আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, কোন আমার বান্দা, আমার বান্দিগুলো যদি 1 নম্বরে ঈমানের গুণ অর্জন করতে পারে, জোরে বলেন কিসের গুণ? 1 নম্বর ঈমানের গুণ, 2 নম্বর আল্লাহর ভয় তাকওয়া। এই 2টা গুণ যদি কোন মুমিন অর্জন করতে পারে, আমার আল্লাহ ডাকতে বলতেছেন, তাদেরকে আমি পরকালে কিয়ামতের ময়দানে মাফ করে দেব। জোরে বলেন মারহাবা, আর আওয়াজ করে বলেন মারহাবা। আমার ভাইরা রে, ঈমানের গুণ অর্জন করা খুব কঠিন। আপনারা মনে করতে পারেন আজকে ঈমান যদি না থাকতো, জোহরের নামাজ পড়া কোরআনের মাহফিলে আসতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু আপনাদেরকে বলছি না, এমনও আমাদের এলাকায় হাজী সাহেব আছে, হজ করার পরেও এখনো সুন্নত তরিকায় দাঁড়ি নাই, এমন হাজী আছে না নাই? আরো কথা বলতে হবে, আছে না নাই? অন্যের জমির আইল ঠেলা হাজী এলাকায় আছে না নাই? এরা যুবক ভাই, এই হাজী এই হজ করে আমার আল্লাহর কাছে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সঙ্গীত শিল্পী বলেন, এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাইলা মেরা গেলে গায়ে হাজী সাহেব। কথা যে কইলা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাইলা মেরা গেলে গায়ে হাজী সাহেব। চা দোকানে বৈশা হাজী টেলিভিশন চাই বাইরে। কথা যে কইরা মুরব্বীরা কথা কন, চা দোকানে বসে হাজী টেলিভিশন চাই কি চায় না? এই জন্য শিল্পী বলেন, চা দোকানে বৈশা হাজী টেলিভিশন চাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমানের দৌলত অনেক কঠিন দৌলত, ঈমানের গুণ অনেক বড় গুণ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি অনেক বড় নেতা হয়েছেন, অনেক বড় হাফেজ আলেম হয়েছেন। আমার বন্ধুগণ, আপনি ইয়ং জেনারেশনদের আপনি আপনি এরকম করে তাদের জন্য এরকম করে আইডল হয়ে গিয়েছেন, কিন্তু আপনার ভিতরে যদি ঈমানের গুণ না থেকে, আমার আল্লাহর কাছে ওর কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান অর্জন করার জন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূল ঈমানের পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নীলফামারী সদর এলাকার মুসলমান ভাই, যুবক ভাই, এখনো কে তোমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, এখনো কে দোকানে আড্ডা দিচ্ছ, আমার মন কি দেয়? আজকের এই মাহফিল আপনাদের এলাকার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটি আপনাদের এলাকার জন্য বরকত। এলাকার মাহফিলে, আজকের এই মাহফিলে যারা আসবে, এখান থেকে রহমত নিবে, এখান থেকে বরকত বন্টন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যুবক বন্ধু দিলের কান দিয়ে শোনা চাই, মুরব্বী বাবারা অন্তর দিয়ে আমার কথাগুলো শোনা চাই। কথা হবে আল্লাহর জন্য, আমি বক্তা আমার হেদায়েতের উদ্দেশ্যে, আপনাদেরকেও শুনতে হবে কথাগুলো থেকে হেদায়েত নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এবারের পরীক্ষায়
নবী রাসূলগুলো। আমার ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা করুন ইতিহাস কে না জানে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে না জানি রে বাবা। আমার ভাইরা, কালো গলা ভাবছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাসও কে না জানি। তারা ঈমান আনার জন্য, এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য তাদের উপরে কষ্ট হয়েছে, নির্যাতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের পথে চলতে গেলে আমাদেরকেও কষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পান করে সে ঠান্ডার দিনে, শীতের দিনে, ফজরের যখন আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন বলে কি বলে না? যারা নামাজ পড়ি কোন শীতকে অপেক্ষা করে মসজিদে দৌড়াইয়া আল্লাহকে ভয় করে ঈমানকে সুন্দর করার জন্য আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ি, সেজদা দেই। কথা বলেন ঠিক কিনা? আর যাদের ঈমান ঠিক নাই, ওরা রহ কতদিন, কত মাস, কত বছর চলে গেল, নামাজ ঠিক মতো পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের গুণের দরকার আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, ঈমান আগে ঠিক করতে হইবে। ঈমান ঠিক ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আমার বন্ধু, করুন একটা ঘটনা বলতে চাই। একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা মুসলমানদের উপরে নির্যাতন করেছে, মুসলমানদের উপরে নির্যাতনের শৃঙ্খলা চালিয়েছে। এক পর্যায়ে কোনো একদিন মুসলমানদের কাছে সে পাকড়াও হয়ে গেল, বন্দী হয়ে গেল। মুসলমানরা ওই খ্রিস্টান, ওই অমুসলিম রাজাকে, রাষ্ট্রপ্রধানকে, বাদশাকে অ্যাটাক করলেন। অ্যাটাক করার পর, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতে চাই, অ্যাটাক করার পর, আটকানোর পর এক পর্যায়ে তারে একটা ডেকের মধ্যে ঢুকায় রাখলেন। ডেকের মধ্যে ঢুকানোর পর উত্তপ্ত আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আগুনের উপরে ওই কাফের বাচ্চাকে সহ, ডেক সহ আগুনের উপরে রাইখা দিল। জোরে কোন কথা? খুব সহজ না কঠিন? একটা মানুষকে আগুনের উপরে, ডেকের উপরে রাইখা দেওয়া সহজ না কঠিন? ওই কাফের বাচ্চাকে তাই করা হলো, রাখা হলো। আমার বন্ধুগণ, ডেকের মধ্যে কাফের বাচ্চা উত্তপ্ত আগুনের মধ্যে, যখন আগুনের মধ্যে পুড়তেছে, তখন তার রবকে, ভগবানকে, আমার বন্ধুগণ, তার খোদাকে ডাকতেছে, কিন্তু ভগবান কোনো কাজ করতে পারে না। এক পর্যায়ে যখন দেখতেছে তার ভগবান, তার ঈশ্বর কোনো কাজে লাগে না, তখন এক পর্যায়ে বলতে বাধ্য হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন আল্লাহর প্রতি ঈমান আনলেন, ইখলাসের সহিত মন থেকে যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, ঈমান আনার কারণে ওই জালিম বাদশার, কাফের বাদশার ঈমানটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ঈমান কবুল করার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটুখানি মন দেন, সামনের দিকে যত যাবো ততই মজা লাগবে। আরে বন্ধু, আমার বন্ধুগণ, যখন কালিমা পড়তে লাগলেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমার বান্দা আমার কাছে এসেছে, কোন বান্দা গুনাহ করার পর, শিরক করার পর, কবিরা গুনাহ করার পর আমার প্রতি যখন ঈমান আনে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার বান্দারে মাফ করে দিয়েছি, কারণ সে আমার খুঁজেছে, আমি আল্লাহ তার হয়ে গেছি। ওই মুহূর্তে আমার আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন, পানি দিয়ে দিলেন, পানি দিয়ে আগুনটা নিভাইয়া দিলেন। শুধু তাই না, এমন জোরে বাতাস আনলেন, এমন জোরে আমার আল্লাহ বাতাস প্রবাহিত করলেন, যে বাতাসের জন্য ওই ডেক সহ, জালেম বাচ্চা সহ আকাশ দিয়ে উড়িয়া অন্য এক রাষ্ট্রে গিয়া পড়ছে। আর শুধু পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার আওয়াজ আল্লাহকে
যখন ডাকতেছে আমার ভাইরা রে, ওই অন্য রাষ্ট্রে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে গেলেন, সবাই এক জায়গায় আসলেন আর বললেন ভাই কালিমা কেন পড়তেছেন, ঘটনা কি, কোথায় আপনার বাড়ি, আপনারা চিনি না। কাফের বাচ্চা জালিম বাচ্চা বলল আমার বাড়ি অন্য এক রাষ্ট্রে, আমি ছিলাম মুসলিম, আমাকে মুসলমানরা পাকড়াও করেছে, ধরেছে আগুনের মধ্যে, আমাকে উত্তপ্ত আগুনের মধ্যে আমাকে নিক্ষেপ করেছে। আমি যখন আমার খোদাকে ডাকলাম আমার কোন কাজে আসে নাই। এক পর্যায়ে বুঝলাম আমি একমাত্র এক আল্লাহ লা শারীকা লাহ, যদি ওই মহান আল্লাহকে যখন আমি যদি ডাকতে পারি আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। এই জন্য আমি যখন কালিমা পড়লাম, কালিমা পড়ার সাথে সাথেই ডাকসহ আমাকে আমার আল্লাহ আকাশ থেকে আসমানে কুদরতি ফয়সালায় বৃষ্টি দিয়ে দিলেন, বাতাস দিয়ে উড়ায়া আপনাদের কাছে পৌঁছায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মর্মান্তিক ঘটনা শুনিয়া উপস্থিত যত মুসলিম ছিলেন সব মুসলিম তার কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অমুসলিমদের ইতিহাস শুনে, কাফেরদের কথা শুনে অমুসলিমরা ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করে, আর আমরা মুসলমান যারা তাদের চরিত্র তাদের কালচার দেখে আমার ভাইরা আমার বন্ধুগণ, খ্রিস্টান তো দূরের কথা, মুসলমান যারা আছে আমাদেরও লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সন্তান 31st নাইট পালন করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা 14 ফেব্রুয়ারি মুসলমানের সন্তান পালন করে। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান, আমার কোন মুসলিম যুবক ভাই 31st নাইট 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কোন মুসলমানের সন্তান, কোন ইমানদার যুবক ভাই পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভ্যালেন্টাইন্স ডে আপনাদের সমাজে আছে না নাই? মুরব্বী যারা আছেন তারা একটু কম বুঝবেন। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বাংলায় কি দিবস? কথা বলেন, কথা বলেন। স্বাধীনতা দিবস। আমার ভাইরা বিভিন্ন দিবসের নাম আপনারা শুনছেন, কিন্তু ভালোবাসা দিবস নামে বাংলাদেশে একটা দিবস পালন হয়। আপনারা কি এর আগে শুনছেন? মুরব্বী চাচারা বলতেন, শুনছেন? তো এগুলো কারা পালন করে? আমার আপনার সন্তান পালন করে। এদিকে আমাদের কোনো চিন্তাও নাই, খেয়ালও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, নীলফামারীর যুবক বন্ধু, আমি একজন আপনাদের মতো যুবক ভাই, আমি আপনাদের ভাই হয়ে বলছি, আমি আপনাদের ছোট ভাই হয়ে বলছি। আপনারা ছোট ভাই আর বড় ভাই যাই মনে করেন না কেন, আমি আপনাদেরকে বলবো মুসলমান যুবক ভাই ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস 31st নাইট পালন করতে পারে না। আমার ভাইরা আমার বন্ধু, ইমান আনার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইমান যখন তারা আনবে, মুমিন যখন ইমান আনবে, আনার পরে তার প্রথম নাম্বার কাজ 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? জান্নাতীরা আর জাহান্নামীরা মৃত্যুর পর আমার ভাইরা পাশাপাশি থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ভাই তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে আসছো? কি তোমাদের অপরাধ? তারা বলবে, আমরা দুনিয়াতে 4টা অপরাধ করেছি। জোরে বলেন কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? দুনিয়াতে আমরা 4টা অপরাধ করেছি। তার মধ্যে মা সালাকাকুম ফি সাকার, আমরা এই সাকরের মধ্যে, এই উত্তপ্ত আগুনের মধ্যে, আমরা জাহান্নামের মধ্যে আইছি 4টা কারণে। তার 1 নাম্বার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে যখন ছিলাম নামাজ কায়েম করি নাই, নামাজ কায়েম করি নাই, নামাজ কায়েমের আন্দোলন করি নাই। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এদের স্থান কোথায়? আমি মোল্লার নাকি আল্লাহর? এই কথা কার? আমি মোল্লার না আল্লাহর? কথাগুলো তো বুঝতেছেন না। তাহলে 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। তার প্রথম নাম্বার কারণ হচ্ছে, কেউ যদি নামাজ কায়েম না করে, নামাজ কায়েমের আন্দোলন না করে, তার স্থান কোথায়? কথা বলতে হবে, কোথায়? কোথায়? জাহান্নামে। এখন আপনারা কেউ কি জাহান্নামে যাবেন?
এখানে কোন মানুষ একজনকে আছেন যে হুজুর আমি আপনার সামনে সাহস করে বললাম আমি জাহান্নামে যাব? কেউ কি এমন একজন আছেন? কেউ চায় না যে আমি জাহান্নামে যাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তো আল্লাহর গোলামি করতে হবে, এই দিকে আমাদের কোনো খেয়াল নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাকতে বলতেছে, বান্দা তোমরা কি জানো না দুনিয়াতে কেন পাঠাইলাম? তোমাদেরকে পাঠাইলাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলতে হবে, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহর গোলামি করতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? সম্পদ যাদের রয়েছে তাদেরকে হজ করার দরকার আছে না নাই? আমাদেরকে চোখের হেফাজত পর্দা পুরুষদের জন্য ফরজ করার দরকার আছে না নাই? আমাদের মা বোন যারা আছে ওই মা বোনদেরকেও পর্দার ভিতরে থেকে পর্দা মারার দরকার আছে না নাই? আমার যুবক বন্ধু, মুরব্বী ভাইরা রে, কেন নামাজ পড়বেন না? কেন ইসলাম মানবেন না? আপনারা মনে করেছেন দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, আবার একদিন কবরে চইলা যাইব, সেই দিন হয়তো কোনো হিসাব নাই। আবার অনেকেই বলে হুজুর যা হবে মরার পরে হবে, ওখানে তো কেউ দেখবে না, আছে না নাই? এমন বাটপার আছে না নাই? আমার ভাইয়া, ছোট্ট করে আমরা ঘুরি আকাশে উড়াইছিলাম, ঘুরি আমরা ছেড়ে দিছি, আর ঘুরি এরকম করে হেলে আর দুলে আর উপরের দিকে উঠতে থাকে। ঘুরি উপরের দিকে হেলে আর দুলে আর বলতে চাই আমার সাথে আর কে পায়, আমি আর নিচে নামবো না, মালিকের কাছে যাবো না, মালিক আমাকে ধরতে পারবে না। দেখ না, দেখ না, দেখ না, দেখ না, মালিক থেকে আমি কত উপরে ঘুরি চইলা আসলাম। সারাদিন যাওয়ার পর বিকেল বেলা মালিক আমরা যখন ঘুরি উড়াইতাম সুতার গুঠি এরকম করে গুছাইতে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে বিকেল বেলায় আবার মালিকের কাছে ঘুরিকে আসতে হইতো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, বান্দা দুনিয়াতে জীবন যৌবন পাইয়া মনে করছো আর আমার কাছে আসবা না, আর হিসাবের কাঠগড়ায় দাঁড়াবা না। না না বান্দা, না না না। আমার আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আইতুরাকা সুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলতেছেন, বান্দা তোমরা কি মনে করেছো এমনি হিসাবে তোমাদেরকে পরকালে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো হিসাব নেওয়া হবে না, কোনো নিকাশ নেওয়া হবে না? না না না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন কথাকার। আমার আল্লাহ ডাকতে বলতেছেন, যারা পরিমাণ কেউ যদি গুনাহ করে এটার জন্য বান্দাকে হিসাব দিতে হবে, শাস্তি ভোগ করতে হইবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা পরিমাণ যদি কোনো বান্দা নেকের কাজ করে আমার আল্লাহ ওয়াদা করেছেন সেটারও প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বান্দাদেরকে বান্দীদেরকে কত সুন্দর করে বুঝাতে চাই। আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ। এ বান্দা তোমরা কি মনে করেছো এমনি হিসাবে তোমাদেরকে ছেড়ে দেওয়া হইব? না 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 বান্দা, না। হিসাবে অতি সহজেই তোমরা জান্নাতে যাইতে পারবা না। এমন মুসলমান আছে না নাই? মুসলমান 5 ওয়াক্ত নামাজ নেয়, যদি কোনো মতো কয়েক পরে বা শুক্রবারে পরে, দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমার বন্ধুগণ, ইমান কামালের কোনো কথা নাই, রসুলের কোনো কথা নাই, রবির আদর্শের কোনো কথা নাই। এরকম করে মস্ত বড় করে ওরা কি বলে জানেন? আমরা কি নামাজ পড়ি না? আমরা কি হজ করি না? আমরা কি যাকাত দেই না? আমরা কি জান্নাতে যাব না? ওই হুজুররাই খালি বেশি বোঝে, আমরা মনে হয় ইসলাম বুঝি না। এমন বাটপার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? দেখবেন সারা সপ্তাহ কোনো নামাজের খবর নাই, শুক্রবারে ইমাম সাহেবের সামনে এরকম করে ভুঁড়ি উঁচু করে একবার মোজগুলা এরকম করে
এরকম করে বাঁকা করে দেখবেন ইমাম সাহেবের সামনে দাঁড়ায় এরকম করে বসে বলে, হুজুর কথাবার্তা সাবধান, এটা আল্লাহর ঘর। আছে না নাই? কথা যে কয় না মুসলমান, এমন সভাপতি মসজিদের আছে না নাই? হুজুরকে বলতেছে, হুজুর কথাবার্তা সাবধান, এটা কার ঘর? আল্লাহর ঘরে কথা হবে কার? কোন বান্দার গোলামিতে, কোন বান্দার এরকম করে দিক নির্দেশনা অনুযায়ী কথা হবে না। মসজিদে মাহফিলে সব জায়গায় কথা হবে কার নির্দেশনা অনুযায়ী? আল্লাহর কথা নির্দেশনা অনুযায়ী। আমার ভাইরা গত 16 বছর 17 বছর আমরা মাহফিলে মন খুলে কথা বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা যখনই কোন রাজনীতির কথা, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলতে চেয়েছে, তখনই আমার ভাইরা এরকম করে মোশারু নেতারা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেকুলারিজম, আমার ভাইরা লেনিন কার্ল মার্ক্সের মতবাদ যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছে, ওই সমস্ত বাতিল ফেকরারা, আমার ভাইরা ভণ্ড নেতারা, তারা এরকম করে মাহফিলের বক্তাদেরকে সিঙ্গেল দেয়, হুজুর রাজনীতি করবেন না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরকম ঘটনা মনে হয় আপনারা দেখেন নাই। দেখছেন কি দেখছেন না? আল্লামা মিজানুর রহমান আজাহারি গত কয়েকদিন একটা বক্তব্য দিয়েছিলেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আজাহারি বলেছিল যে এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, এমন একটা কথা বলেছিলেন। আপনারা কি শুনছেন যুবক ভাই যারা শুনছেন? এমন একটি কথা বলেছিলেন আজাহারি। এই কথা বলার কারণে মিজানুর রহমান আজাহারির বিরুদ্ধে একপন্থী আলেমও তার বিরুদ্ধে লেগে চড়াও হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই যে কথাটা বলছে, উনি কি খুব ভুল বলছে? একদল 16 বছর খেয়েছে কি খায় নাই? কথা যে কয় না, খাইছে কি খায় নাই? আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত। এই কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। কোন দলের নাম নেয় নাই, কোন পার্টির নাম নেয় নাই। আমার ভাইরা কোন এক দলের নেতারা তারা এখন বেকুল হয়ে গেছে, তারা এখন চড়াও হয়ে গেছে। তারা কি করবে আর কি বলবে দিশে পাচ্ছে না, দিশে হারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তারা বলতে চায় স্বৈরাচার জালেম সরকার, তারা তো ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিল, তারা তো ইসলামের বিরুদ্ধে কার্যকলাপ করেছে, আমরা ক্ষমতায় আসলে ইসলামের বিরোধিতা করব না। আমরাও বলতে চাই আমরা এখন বুঝে গেছি। কথা কয় না। এই জন্য শিল্পী বলেন, চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাশ। কথা কয় না। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাশ। গোড়া কেটে আগায় ঢালে পানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি, আর কতকাল করবি রে শয়তানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। ওই শয়তানদের কথায় আর কান দেওয়া যাবে? এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সেকুলারিজম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দলকে আমরা দেখেছি। এখন আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় আনতে চাই। রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আপনাদের জবান এদিকের কাছারি এলাকার লোকের মুখের আওয়াজ আছে না নাই? দুপুরে কি ভাত খান নাই? আমি ভাত না খেয়ে বসছি। আমার তো বিশ্বাস আপনারা খাইছেন। নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে। যার কথা সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মন খারাপ করলেন? মাঝে মাঝে সিঙ্গেল দেয় যে যুবক ভাই যারা আছেন ওই যে দোকানে,
কর্তৃপক্ষ আমাকে বলতেছেন, যারা যুবক ভাই দোকানে আড্ডা দিচ্ছেন, ঘোরাফেরা করতেছেন, যুবক ভাই একটু সতর্ক থাকবেন। আপনারা কোন উদ্দেশ্যে আসছেন জাতি বোঝে, ওদেরকে চিহ্নিত করুন। ওই দুষ্টদের হাতে মেয়ে দেওয়া যাবে না। কথা কয় না ঠিক কিনা? কথা কয় ঠিক কিনা? কেউ শুনে কোরআনের মাহফিল, কোরআন শোনার জন্য, আর কেউ আসে কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা করার জন্য। কথা কয় না ঠিক কিনা? দেখবেন শালি দুলাভাইকে ফোন দিছে, দুলাভাই কয় কি, জানেন না 13ই জানুয়ারি কাচারিতে আমাদের ওই যে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল আসবেন না? কয় না, আমি তো একটু ব্যস্ত আছি। কয় দুলাভাই কি যে কর, আমাদের গ্রামের মাহফিল একটু আসেন না, একটু ঘোরাঘুরি করবো, একটু ঢোলাঢলি করবো, একটু মজা করবো, একটু এনজয় করবো। আছে না নাই? কথা যে কয় না, আছে না নাই? আমার ভাইরা, আপনার জামাই আপনাদের বাড়িতে আসছে, আপনার দেখবেন ভাগিনা ভাতিজা অনেকে আসছে, আসার পরে দেখবেন যে তারা কোরআনের মাহফিলে বসে নাই, বেটি ভাতিজা কিনে ওই যে দোকানে আড্ডা দিচ্ছে। এরা ভালো না চরিত্রহীন? কথা কয় না। মন খারাপ করতেছেন, বেজার হইলেন, আলোচনা চলবে কি চলবে না? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানের গুণ অর্জন করতে হবে। কথাটা কার? 2 নম্বর আমার আল্লাহ তাকওয়া অর্জন করার কথা বলেছেন, আল্লাহর ভয় করার কথা বলেছেন। ঈমান আনার পরে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলতে হবে কাকে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে নামাজ কাজা করতে পারে না, সে রমজানের রোজা নষ্ট করতে পারে না, সে রাসূলের দাড়ির মধ্যে খুর লাগাইতে পারে না। আমার ভাইরা, ওই ইমানদার যুবক 31st নাইট পালন করতে পারে না। আমার ভাইরা, 14 ফেব্রুয়ারি যুবক ভালোবাসা দিবস উদযাপন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন দেখেন, আমি আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমাকে ভয় করতে হইব। কেমন ভয়? কেমন ভয়? এমন ভাবে ভয় করতে হবে, আমরা সাপ দেখে ভয় পাই, আছে না নাই? বাঘ দেখে ভয় পাই, আছে না নাই? তাহলে আমরা সাপ দেখে ভয় পাই, বাঘ দেখে ভয় পাই, প্রাণীকে দেখে ভয় পাই, তাহলে আমরা আল্লাহকে দেখে ভয় পাই না। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহকে দেখে ভয় কেমনে পাবেন? আল্লাহরে কি আমরা দেখি? সাপ ভয়ঙ্কর প্রাণী দেখা যায়, কিন্তু আল্লাহরে তো দেখা যায় না। আমার ভাইরা, আল্লাহর ভয় হচ্ছে মুয়াজ্জিন যখন আজান দেয়, কার দিকে ডাকে মুয়াজ্জিন? কথা কয় না, কার দিকে ডাকে? যার ভিতরে আল্লাহর ভয় আছে আমার ভাইরা, সে তখন বিছানায় থাকতে পারে না, দোকানে থাকতে পারে না, খেতে থাকতে পারে না। ইমানদার বান্দা আজান শোনা মাত্র এই মসজিদে দৌড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক রাষ্ট্রে একজন বুজুর্গ ছিলেন। আমি কেন ঘটনা বলতে চাচ্ছি আমার ভাইরা, আল্লাহ বলতেছেন আমার ভয় আনতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী ভালো মানুষদের সঙ্গী হইতে হবে। কথাকার? কথাকার? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি যাদের সাথে মহব্বত করবেন, যার সাথে ভালোবাসা করবেন, যাকে আলিঙ্গন করবেন, যার সাথে সময় ব্যয় করবেন, যার আদর্শে আপনি আদর্শ বাস্তবায়ন করবেন, তার সাথে আপনার হাসর নাসর হবে। এক রাষ্ট্রে এক বুজুর্গ ছিলেন, আর ওই রাষ্ট্রে একটা কাফন চোর ছিল। যুবক ভাই, মুরব্বী বাবারা, একটু মন দিয়ে শোনা চাই। বুজুর্গের কাছে ওই কাফন চোর মাঝে মাঝে আসতেন, মাঝে মাঝে আসতেন, বুজুর্গের সাথে মোহাব্বত পয়দা করেছেন। এত বেশি মোহাব্বত, এত বেশি আসা যাওয়া করেছেন, যার কারণে বুজুর্গের সাথে ওই কাফন চোরের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে গিয়েছে। একবার যায় বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, এই কাফন চোর, তোমার পেশা তো কাফন চুরি করা, আমি যেই দিন মইরা যাব তুমি কি আমারও কাফন চুরি করবা? বলতেছে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনার কাফন চুরি করতে পারি না। বুজুর্গ বলতেছে, তোমার কথার বিশ্বাস নাই। কথা কয় ঠিক কিনা? তোমার চরিত্র আমার কি হয় না, বিশ্বাস হয় না। আমার মন চায়, মন বলতেছে আমিও মারা যাওয়ার পরে তুমি আমার কাফনও চুরি করবা।
তখন কাফন চোর বলতেছে, তাহলে সত্যি বিশ্বাস করার জন্য আমাকে কি করতে হবে? তখন বুজুর্গ বলতেছে, হ্যাঁ, বিশ্বাস করার জন্য আমার একটা কথা আছে, এটা যদি মারো তাহলে আমি বিশ্বাস করবো। কি কয়? আমি মরে যাওয়ার পরে আমার কাফন বিক্রি করে যত টাকা হবে ওই টাকা তোমাকে আমি এখনই দিয়ে দিব, আর ওই টাকা যদি তুমি গ্রহণ করো তাহলে আমি বিশ্বাস করব, তাহলে তুমি আমার কাফন চুরি করবা না। আচ্ছা হুজুর, আপনি যেহেতু বলেছেন আমি আপনার কথা মানলাম, আমি আপনারটাই মেনে নিলাম, দেন টাকা দেন, এরপরে মরণের পরে আমি আপনার কাফন চুরি করব না। যেরকম সুবহানাল্লাহ। এক পর্যায়ে বুজুর্গ মারা গেলেন। মারা যাওয়ার পরে কাফন চোর রাতের বেলায়, যার যেটা অভ্যাস, কথা কোন ঠিক কিনা, গভীর যখন রাত হয়ে গেল কাফন চোরের মনের ভিতরে জেগে উঠলো যে না, আমাকে আর ঘরে থাকা যাবে না, আমি একটু আমার পেশায়, আমি যেহেতু আমার পেশা কাফন চুরি করা, আমি একটু বেরিয়ে যাই, একটু বাহিরে বেরিয়ে গেলেন। আমার ভাইরা কবরস্থানে চলে গেলেন। কবরস্থানে যাওয়ার পর ওই বুজুর্গের কবরের পাশে গেলেন, কবর একটু খনন করলেন, খনন করার পরে হাত একটু ঢুকাইয়া দিলেন। যেমনি হাত ঢুকাইয়া দিছে ওই বুজুর্গ অমনি হাতটা খপ করে ধরেছে, যেমনে ধরেছে অমনি বেহুশ হয়ে মইরা গেছে। কাফন চোর কি মারা গেছে, যেমনি মারা গেছে। আমার ভাইরা, ওই বুজুর্গ তার একজন খলিফা ছিল, ওই খলিফাকে স্বপ্ন যোগে বলতেছে, আমার একজন ভক্ত ছিল কাফন চোর, তো আমি তাকে ওয়াদা করিয়েছিলাম সে যেন আমার কাফন চুরি না করে, তো সে ওয়াদা ভঙ্গ করে আমার এরকম করে আমার কবরে এসেছে। কবরে আসার পরে সে আমারও কাফন চুরি করার জন্য যেমনি কবরে হাত দিয়েছে, আমি মাত্র তার হাতটা এরকম করে খপ করে ধরেছি, ধরা মাত্রই সে তো মরে গেছে। আমার তো উদ্দেশ্য ছিল তাকে মারা না, আমার তো উদ্দেশ্য ছিল তার ওয়াদা স্মরণ করিয়ে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বুজুর্গের উদ্দেশ্য কি ছিল? ওয়াদা স্মরণ করিয়ে দেওয়া। আমি যেমনি হাত ধরেছি, আমার ওই ভক্ত কাফন চোর ইন্তেকাল করেছে, একটু যাও তার দাফন কাফন করে আমার পাশে শুয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, কেন এই ঘটনা, যেহেতু সময় সংক্ষেপ, কেন এই কথা বললেন? যে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কথা কয় না, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি যাকে মোহাব্বত করবেন আপনার কিয়ামতও তার সাথে হবে, ঠিক কিনা বলেন? আমরা যেদিন মরে যাব, কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করবে। ফেরেশতা বলবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি? ওই যে লোকটি দেখা যায়, মান হাদার রাজুল, ওই লোকটিকে। আমার ভাইরা, যে আল্লাহর গোলামি করেছে, যে আল্লাহকে মেনেছে, আল্লাহর ইবাদত করেছে, সে বলবে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। কে বলতে পারবে বলেন তো? যে আল্লাহর গোলামি করেছে, যে আল্লাহর হুকুম মানছে, যে আল্লাহর ইবাদত করছে, সেই বলতে পারবে আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? যে দিন মেনেছে সে বলবে আমার দিন ইসলাম। মান হাদার রাজুল, ওই যে লোকটি দেখা যায়, ওই লোকটিকে, ওই লোকটিকে বলেন তো। 3 নম্বর প্রশ্নের জবাব কাকে দেখাবেন? আমার আপনার কলিজার টুকরা প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চেহারা মোবারক দেখাবেন। মান হাদার রাজুল, ওই যে লোকটি দেখা যায়, লোকটি কে? ওই লোকটি হচ্ছে আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শ যদি আপনি বাস্তবায়ন করেন, নবীর তরিকা অনুযায়ী যদি চলেন, তাহলে আপনি কেবলমাত্র বলতে পারবেন যে উনি হচ্ছেন আমার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী চাচা যারা, আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি, 60 বছর থেকে সংসার করেন। কয় বছর থেকে? 60 বছর থেকে। 60 বছর বয়সে আপনি বাজার থেকে এসে দেখতেছেন রাত 12টায় আপনার স্ত্রী ঘরে নাই। ফোন দিয়েছেন, বিবি তুমি কোথায়? বলতেছে আমি তো বন্ধুর বাসায়। আমার ভাইরা, এই কথা যদি আপনার স্ত্রী আপনাকে বলে যে আমি আমার বন্ধুর বাসায়, তাহলে আপনি কি ওই স্ত্রীর উপরে কি খুশি হবেন না বেজার হবেন?
আমাদেরকে কার আদর্শে আদর্শবান হতে হবে? রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে। পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে আল্লাহর ভয় আমাদের অন্তরে সেট করে আমার ভাইরা এরকম রসুলের আদর্শবান হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আমার অসমাপ্ত অগোছালো বক্তব্য এখানে সমাপ্ত করলাম, এখানে শেষ করলাম। দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনার আমাদের সকলকে সুস্থতার সাথে ঈমানের পথে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।